পৃথিবীতে চলাকালীন বেঁচে থাকা অবস্থায় আপনি যত গুনাহ করেছেন, যত জেনার সম্মুখীন হয়েছেন, যত গুনাহে লিপ্ত হয়েছেন, আপনার প্রত্যেকটা গুনাহ ক্ষমা করে নেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পথ রেখে দিয়েছেন। শুধু আপনি অল্প একটু কাজ করবেন, আপনার পৃথিবীর যত গুনাহ করেছেন জীবনে শুরু থেকে এখন পর্যন্ত যত গুনাহ করেছেন প্রত্যেকটা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র অল্প একটু আমলের মাধ্যমে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমত বর্ষণ করেছেন, আপনাকে আমাকে এত ভালোবাসেন, কি দিয়ে বুঝাবো, বোঝানোর ভাষা আমার কাছে নাই। عن سعد بن أبي وقاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأنه محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد ورسولا غفر له ذنبه। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, পৃথিবীর মানুষ যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাও, মুয়াজ্জিনের আযান শ্রবণ করো, মুয়াজ্জিনের আযান শ্রবণ করার পর কোনো একজন ব্যক্তি যদি এই দোয়াটি একবার পাঠ করে, শুধুমাত্র একবার পাঠ করে, দোয়াটা কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন ওয়া রাসূলান ওয়া বিল ইসলাম দীনা। এই দোয়াটা কোন ব্যক্তি যদি মুয়াজ্জিনের আযান শোনার পর শুধুমাত্র একবার পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু যামবু, সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু একবার এই দোয়াটা যদি আযান শোনার পর একবার পাঠ করেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম হাদিস নাম্বার 386। বাড়িতে গিয়ে মুসলিম শরীফ খুলে দেখবেন 386 নম্বর হাদিসের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করছেন।